অবকাঠামো বন্দর ব্যবস্থাপনার সক্ষমতায় বিশ্বের ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৭তম। প্রতিযোগিতামূলক বাণিজ্য নির্ভর অর্থনীতিতে সমন্বিত বন্দর ও লজিস্টিক্স ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই বলে জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকতে হলে আমদানি রফতানি কার্যক্রমকে আরও সহজ ও ব্যয় সাশ্রয়ী করতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। সেমিনারের সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত বাণিজ্য নির্ভর বাংলাদেশ গড়তে সমন্বিত বন্দর ও লজিস্টিক্স উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আমাদের ম্যানুফ্যাকচারিং ছিল জিডিপির অনলি 8%-এর মতো। সেখান থেকে ইন 4 decades we have now come to 25% of GDP. তো this is a 300% increase. এই সময় বক্তারা অভিযোগ করেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও বন্দরের কাঠামোগত দুর্বলতার কারণে বাড়ছে ব্যবসা পরিচালন ব্যয়। আমাদের কষ্ট বেড়ে গেছে কেন? তার কারণ ওইখানে যারা এই কন্টেনারগুলি যারা ক্যারি করে ওইখানে অনিয়ম ছিল, ওই অনিয়মের কারণে বেড়ে যায়। তারপরে ওখানে যে ট্রান্সপোর্টগুলি আছে সেই ট্রান্সপোর্টের মধ্যে একটা সেন্ডিকেশন আছে। এই দুরবস্থাগুলি দূর না হলে কোনোটাই সমাধান করা যাবে না। এগুলি তো খুব ইমিডিয়েটলি সমাধান করা যায়। গুলোতেও কিন্তু ডিজিটাল ইন্টিগ্রেশন নেই। এখানে একটা কনসাইনমেন্ট ক্লিয়ার করতে 22টা ডকুমেন্টে সিগনেচার লাগে, 55টা, এবং 109টা স্টেপ কমপ্লিট করতে হয়, এবং 138 ঘন্টা পুরোটা লাগে একটা কনসাইনমেন্টে। যদি আমার একটা কেন এখনো পর্যন্ত আমাদেরকে 22টা ডকুমেন্টে 55টা সিগনেচার লাগে, এটা আসলে যেই শুনে সেই অবাক হয়ে যায়। বাট উই আর স্টিল ইন দ্যাট স্টেজ। কোন যুক্তিতে আইসিডি রেড ক্যাটাগরি আমার মাথায় আসে না। আমি ঢাকা চেম্বারের মাধ্যমে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ইট শুড বি এ গ্রিন ইন্ডাস্ট্রি। কারণ এই রেড ইয়েলো ব্লু এই 3 রঙের মধ্যে যে আপনার হচ্ছে রেগুলেটরি কনসিকুয়েন্স আছে, যে ব্যারিয়ার আছে, যে ফাইল নিয়ে ঢাকা চিটাগাং প্রায় 2 বছর দৌড়াতে হয় এই সব কিছু কমপ্লিট করতে, এটা ইজিলি অ্যাভয়েড করা সম্ভব। ইট শুড বি অ্যাবসলিউটলি রেড ক্যাটাগরি। আলোচনা সভায় সরকারের পলিসি সংস্কার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান বক্তারা। প্রশ্ন তোলেন সরকারের সদিচ্ছা ও সীমাবদ্ধতা নিয়ে। পুরো পৃথিবীতে ট্রান্সপোর্টেশন বললে ওরা মাল্টিমোডাল অ্যাড করতে চায় না। কেন? ট্রান্সপোর্টেশন বাই ডিফল্ট মাল্টিমোডাল। ট্রান্সপোর্ট কি দিয়ে করবেন? হয় রেল দিয়ে, নাইলে রিভার দিয়ে, নাইলে রোড দিয়ে, 3R প্লাস এভিয়েশনটাকে ওরা একসাথে করে নেয়। কেন? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট করার জন্য। সরকারের কাছ থেকে শুধু চাচ্ছি আমরা ফ্যাসিলিটি, যে আপনি আমাকে পোর্ট দেন, রাস্তা দেন, পানি দেন, গ্যাস দেন, বিদ্যুৎ দেন। আর সরকারেরও দরকার নেই এফডিআই নিয়ে চিন্তা করার। এই যে আমরা দেখি বিডা, বেডজা এরা বিভিন্ন ওয়ার্কশপ করে, ওনারা কেন ওয়ার্কশপ করবে? বিডা শুড ওয়ার্ক সোনলি অন পলিসি। বন্দর ও লজিস্টিক্স খাতের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরেন আলোচকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।